ঘুরতে যেতে কার না ভালো লাগে? কারুর পাহাড় পছন্দ, কারুর সমুদ্র, কিন্তু আমাদের সবারই ঘোরার কিছু স্মৃতি মনের গভীরে বহুদিন জমে থাকে। সেই স্মৃতির ভাণ্ডার থেকে নেওয়া একটি গল্প বলবো। হিমালয়ের কোলে অবস্থিত সাংচুর মহাদেবের কাহিনী। ঘন গহীন গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের কোলে লুকিয়ে থাকা ছোট্ট একটি পাহাড়ি হিন্দু গ্রাম শানগড়, হিমাচল প্রদেশের কুলু জেলায়। প্রায় 1000 মানুষের বাস। সেই গ্রামের মানুষের বিশ্বাস তাদের রক্ষাকর্তা সাংচুর মহাদেব। কথায় আছে, পাণ্ডবরা ঘরছাড়া হয়ে যখন মহাদেবের উপাসনা করতে এখানে আসেন, তখন মহাদেবের আদেশে তারা পৃথিবীতে একটি ছোট্ট স্বর্গ বানিয়ে ফেলেন, যাতে দেবদেবীরা আসতে পারেন। আবার অন্য মতে পাণ্ডবদের তৈরি সবুজ উপত্যকা রাক্ষসরা দখল করে নেয়। পরে সাংচুর মহাদেব রাক্ষসদের যুদ্ধে হারিয়ে এখানে অধিষ্ঠান করেন। এখন যে মন্দিরটি দেখছেন, এটি নতুন। পুরনো মন্দিরটি আগুন লেগে ক্ষতি হয়ে যায়, তাই গ্রামবাসীরা দ্রুত নতুন মন্দির বানিয়ে ফেলেন। এ কাহিনী যাই হোক না কেন, রোজকারের ব্যস্ত জীবন ফেলে ভিড় থেকে দূরে সাংগড়ে এসে মনে হয় আর ফিরবো না, এখানেই থেকে যাই। এই প্রকৃতির কোলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলে কি ভালোই না হতো। সত্যি আত্মার সুখ হয়। এই এক অনন্য শান্তির দেশ। আমার তো রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতা মনে পড়ে যায়। বরফের চূড়া দিয়ে ঘেরা সারিবদ্ধ দেবদারুর বেড়া দেওয়া এই সবুজ নৈসর্গিক সুন্দর উপত্যকা সত্যি এই পৃথিবীর বুকে যেন নন্দনকানন। 2 দিন থেকে মন প্রাণ জুড়িয়ে শানগড়কে তো বিদায় দিলাম, কিন্তু ডেস্টিনেশন অনেক দূর। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক গল্প বলার আছে।